সরকারের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। তারা মনে করেন অবৈধ ক্লিনিক ও ল্যাবরেটরি, ভুয়া চিকিৎসক, দালাল চক্র ও ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে তাদের সীমিত আকারে এই ক্ষমতা দেওয়া জরুরি। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তায় আনসার বা স্বাস্থ্য পুলিশ দেওয়ার প্রস্তাব করেছেন জেলা সিভিল সার্জনরা। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা সিভিল সার্জনদের নিয়ে 2 দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন 2025 এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রকট অভাব আছে। দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 7,000 সুপার নিউমারি পদ সৃষ্টি ও নতুন 3,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। 7,000 সুপার নিউমারি পদ সৃষ্টির মাধ্যমে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেয়া হবে। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবা দিলে দেশের স্বাস্থ্যসেবা 25% উন্নতি হবে। বিগত সময়ে মানুষ সব মেনে নিয়েছিল জানিয়ে ডক্টর ইউনূস বালিশ কাণ্ডর সমালোচনা করেন। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো। ওইভাবে নিয়ম ওইভাবে করেছে। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে। সেই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাম। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না। এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা এভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চিকিৎসকদের অবশ্যই চিকিৎসা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেন তিনি। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যা কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে। এবং প্রতিনিয়ত দিচ্ছে, আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয় নাই, আমাকে আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতের যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করবো। প্রধান উপদেষ্টা বলেন, আগের আমল হাওয়ায় মিলিয়ে গেছে, নাই। আগের মন মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো, আগের আমল হাওয়ায় মিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে। সেই গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।